This is the problem. হ্যাঁ, দিলাম তো এটা। এটি ওয়ালাইকুম আসসালাম, ছেলেরা কেমন আছো? কে কে আসছে? ইমরান আসছো, অভিষেক আসছে। ইমরান কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। মিপ্তা তুমি কেমন আছো? তোমাদের সাথে একটু দেখা করে নিই। আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। ইয়ামিন ভালো আছো? সালাম স্যার। ওয়ালাইকুম। কোথায় গেল আমার ছেলেরা, বাকি ছেলেরা? ইয়ামিন সবাইকে আসতে বলো। জাওয়াদ ফারাবি ভালো আছো তুমি? একসময় ছেলেদের খুব গুণগান গাইতাম, এখন বুঝছো ছেলেদের গুণগান গাইতে পারতেছি না। আমার কয়েকজন স্টুডেন্ট আছে যারা খুব আলহামদুলিল্লাহ ভালো, খুব রেগুলার, কিন্তু অর্ধেকেরও বেশি ইরেগুলার। প্রান্ত তুমি ভালো আছো? ওয়ালাইকুম আসসালাম। আকিব, জাওয়াত, মাহির, আসি, ফারাবি, ওয়ালাইকুম আসসালাম। তুমি আসছো কবে? মাহির, ঢাকা আসছো কবে তুমি? গত ক্লাসটা দেখে নিচ্ছ? আয়মান তালুকদার, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো আয়মান? মিজানুর রহমান মানে জুবায়ের, ওয়ালাইকুম আসসালাম। জুবায়ের মাহমুদ। জুবায়ের তুমি ঢাকায় না, এখনো বাইরে, গ্রামের বাড়িতে? তৌসিফ হাসান, ওয়ালাইকুম আসসালাম। কই ছেলেরা এত দেরি করছে কেন? মারুশ ফাতে ভালো আছো? নিহাত, শুভ, ওয়ালাইকুম আসসালাম। গালিব কেমন আছো? আগে তোমরা এসে বসে থাকতা, পরে আমি ক্লাসে ঢুকতাম, আর এখন হয় আমি এসে ক্লাসে ঢুকি তারপর তোমরা আসো, তাই না? একদম উল্টা হয়ে যাচ্ছে। শনিবার আসছো না? যাওয়াদের কাছ থেকে নিয়েছো? ওকে গুড, প্রবলেম হলে আমাকে বলো। মহিমিন অর্ণব, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো তুমি? আসমাইন চলে আসছো? ওকে গুড। সাদমান বাশার, ওয়ালাইকুম আসসালাম। খুব উপকার করছো। কে উপকার করছো অভিষেক? সাকিব মুস্তফা,
ওয়ালাইকুম আসসালাম। ওকে, চলো আমরা শুরু করি। হ্যাঁ, তারপরে অনেক ছেলেরা আসে নাই। গত ক্লাসটা দেখে নাও ছেলেরা, খাতা বের করো, খাতা বের করে গত ক্লাসটা দেখে নাও। গত ক্লাসে আমাদের পজিশনটা কোথায় ছিল, আমরা লাস্ট ক্লাসে কোন পর্যন্ত করেছিলাম। আমার যতটা মনে পড়ে যে আমরা গত ক্লাসে টলুইনের প্রস্তুতি শুরু করেছিলাম। আমরা টলুইন বেঞ্জিন শেষ করে আমরা অ্যারোমেটিক হাইড্রোকার্বন করতেছি। অ্যারোমেটিক হাইড্রোকার্বনের মধ্যে আছে বেঞ্জিন এবং টলুইন। তার মধ্যে বেঞ্জিনটা আমরা শেষ করেছি। আমরা আজকে শুরু করব টলুইন। অলরেডি টলুইন গত ক্লাসে শুরু করেছি, টলুইনের প্রস্তুতি করে দিয়েছি। আজমাইন, আমিন, থাক। অভিষেক এখন এদিকে ক্লাসে মনোযোগ দাও। হ্যাঁ ইয়ামিন, ঠিক আছে। টলুইনের প্রস্তুতি 2টা পারছি। ইয়ামিন, মনে আছে টলুইনের প্রস্তুতি? বিশেষ করে উর্সফিটিক বিক্রিয়াটা দেখো তো, না দেখে বলতে পারো কি না? তুমি নিজে নিজে বলার চেষ্টা করো। ধরে নাও যে স্যার শুনতেছে, তুমি বলতেছো স্যার শুনতেছে। টলুইনের 2টা প্রস্তুতি, শারিয়ার বলো। টলুইনের 2টা প্রস্তুতি, একটা ছিল বেঞ্জিন থেকে টলুইন, যেটা ফ্রেডেল ক্রাফট অ্যালকাইলেশন, তাই না? আরেকটা ছিল উর্সফিটিক বিক্রিয়া। উর্সফিটিক বিক্রিয়া সরাসরিতে লিখবা, পারবা বলতে? শাহরিয়ার, ইয়ামিনকে বলেছিলাম উর্সফিটিক বিক্রিয়াটা ছিল শুষ্ক ইথারের উপস্থিতিতে ক্লোরোবেনজিন ও মিথাইল ক্লোরাইডকে ধাতব সোডিয়ামের সাথে উত্তপ্ত করলে টলুইন পাওয়া যায়। শুষ্ক ইথারের উপস্থিতিতে ক্লোরোবেনজিন ও মিথাইল ক্লোরাইডকে ধাতব সোডিয়ামের সাথে উত্তপ্ত করলে টলুইন পাওয়া যায়। টলুইনের প্রিপারেশন 2টাই ছিল। ওকে, এখন শুরু করবো আমরা টলুইনের ধর্ম। সবসময় খেয়াল রাখবা যে আমরা অ্যারোমেটিক যৌগ যখনই পড়ব সেখানেই কিন্তু আমরা কমন কয়েকটা বিক্রিয়া পড়ব। কি কি? অ্যারোমেটিক যৌগের বৈশিষ্ট্যপূর্ণ যে বিক্রিয়াগুলো ছিল, নাইট্রেশন, হ্যালোজিনেশন, ফ্রিডেল ক্রাফট, তাই না? এরকম কিছু কমন বিক্রিয়া আগে আমরা পড়ব। আচ্ছা, তাহলে প্রথমে একটু আসি আমরা টলুইনের হেডলাইন দিয়ে নাও। টলুইনের ধর্ম। ওকে, টলুইনের ধর্মে 1 নম্বরে নাইট্রেশন বিক্রিয়া আমরা বিস্তারিত পরে আবার পড়ব। নাইট্রেশন মানে টলুইনের নাইট্রেশন, শুধু বিক্রিয়া লিখলে হবে, এখানে কোনো কথা লিখতে হবে না, শুধু বিক্রিয়াটা লিখবা। টলুইনের নাইট্রেশন, তোমরা লেখো তো, বিক্রিয়াটা লেখো। এখানে কিন্তু আমরা নাইট্রেশন বিক্রিয়া কি আর বলবো না, যেটা আমি গত তোমার ক্লাস 2টা ক্লাসে তোমাদের বারবার বলছি যে আমরা কিন্তু এরপরে যত অ্যারোমেটিক যৌগ পাবো এরকম কমন পাবো, মানে অ্যারোমেটিক যৌগগুলো নাইট্রেশন করবো, সালফোনেশন করবো, হ্যালোজিনেশন করবো। এখন নাইট্রেশন কি এটা আমরা জানি, নাইট্রেশন কি সেটা জানি। আমি বললাম তোমাকে টলুইনে নাইট্রেশন করো, তার মানে টলুইনের সাথে বিক্রিয়া করাবো কার? নাইট্রিক অ্যাসিড ইন প্রেজেন্স অফ গাঢ় সালফিউরিক অ্যাসিড। হোয়াট উইল বি দ্য প্রোডাক্ট? বলো প্রোডাক্ট কী হবে? কয়টা, একটা না 2টা পাবো? নাইট্রেশন, টলুইনে নাইট্রেশন বিক্রিয়া। সবাই প্রশ্নের অ্যান্সার দেবে না, শুধু একজন যাকে জিজ্ঞাসা করবো শুধু সে অ্যান্সার করবে। ক্লিয়ার? এই প্রশ্নের উত্তরটা শুধুমাত্র করবে জুবাইর মাহমুদ। বলো এখানে উৎপাদ কি কয়টা পাবো, একটা না 2টা? এখানে উৎপাদ কয়টা পাবো? টলুইনে নাইট্রেশন বিক্রিয়া করব 2টা, অভিষেক বলে দিছে। মানে ওই যে আছে না, সাইড করে অভিষেক আর থাকতে পারে না, জোর তাড়াতাড়ি বলে দিছে। ওকে,
জুবাইরকে খুঁজে পাচ্ছি না। জুবাইর আসো তো তুমি? কয়টা উৎপাদ পাবো বলো? দুইটা উৎপাদ পাবো। কি কি? শাহরিয়ার বলছে দুইটা, ঠিক আছে, দুইটা ঠিক আছে। একটাকে বলছে মুগ্ধ, একটা লিখছে। মুগ্ধ তোমার কি হয়েছে? তুমি ঘুমাই পড়ছো? মুগ্ধ তুমি তো মনে হয় ঘুমাই পড়ছো আজকে। রাহাবাল লিখছে একটা। ওকে, তার মানে তোমাদের ভিতরে এখনও কনফিউশনটা আছে। আমার ধারণা ছিল যে না, এই ধরনের কোনো কনফিউশন তোমাদের ভিতরে নাই, বাট এখন দেখতেছি তোমাদের ভিতরে এখনও কনফিউশন আছে। এটা তোমরা এখনও ক্লিয়ার না। আবার ক্লিয়ার হও, আবার ক্লিয়ার হও। তোমাদেরকে বারবার একটা কথা বলছি যে তোমরা দেখবা যে আমরা যখন বেঞ্জিনের মনোজাতকের এই নাইট্রেশন, সালফোনেশন, হ্যালোজেনেশন, ফ্রিডলিকার বিক্রিয়া করব, ভালো করে খেয়াল করো সবাই। আমরা যখন বেঞ্জিনের মনোজাতক মানে কি? কিন্তু বেঞ্জিন না, বেঞ্জিন জাতক। এবং মনোজাতক মানে বেঞ্জিনের একটা হাইড্রোজেন চলে গিয়ে কোনো একটা মূলক আসছে, এটা মনোজাতক। এই মনোজাতকের যদি কোনো বিক্রিয়া করি, মনোজাতকের যদি নাইট্রেশন, সালফোনেশন, হ্যালোজেনেশন, ফ্রিডলিকার বিক্রিয়া করি, তখন তোমাকে দেখবো এই মনোজাতকটা যে মূলক দ্বারা তৈরি হয়েছে সেই মূলকটা কি সক্রিয়কারী না নিষ্ক্রিয়কারী। অবশ্যই এটা ইম্পর্টেন্ট, অবশ্যই এটা মাথায় রাখতে হবে। এটা ছাড়া তুমি কোনো অ্যান্সার করতে পারবে না পরবর্তী বিক্রিয়াগুলো। ওকে, তাহলে টলুইনের এই যে মনোজাতকটা মিথাইল মূলকটিকে সক্রিয়কারী মূলক। তাহলে সক্রিয়কারী মূলক যারা যদি কোনো মনোজাতক হয়, তাহলে সক্রিয়কারী মূলককে আরেকটা নাম কী ছিল? অর্থপ্যারা নির্দেশক। সক্রিয়কারী মূলকের আরেকটা ছিল অর্থপ্যারা নির্দেশক। তার মানে কোনো সক্রিয়কারী মূলক দ্বারা যদি মনোজাতক হয়, ওই মনোজাতকের যদি নাইট্রেশন করা হয়, মানে সালফোনেশন করা হয়, মানে ফ্রিডেলক্রাফট করা হয়, মানে ক্লোরিনেশন করা হয়, সেক্ষেত্রে সর্বদা আমরা দুইটা উৎপাদ পাবো। একটা অর্থ উৎপাদ পাবো আর একটা প্যারা উৎপাদ পাবো। এটা কমন কথা, আমি মনে রাখতে বলেছি তোমাদের। তাহলে এখানে টলুইনে নাইট্রেশন করলে আমরা পাবো অর্থ নাইট্রোটলুইন প্লাস পাবো প্যারা নাইট্রোটলুইন। এটা কিন্তু রুম টেম্পারেচার হচ্ছে, 30°C টেম্পারেচার এটা হচ্ছে। একটা পাচ্ছি অর্থ নাইট্রোটলুইন আর একটা পাচ্ছি প্যারা নাইট্রোটলুইন প্লাস পানি, ক্লিয়ার? অর্থ নাইট্রোটলুইন প্লাস প্যারা নাইট্রোটলুইন প্লাস পানি। ওকে, হয়েছে? সবাই ক্লিয়ার হয়েছ? আচ্ছা, গেল এটা টলুইনের নাইট্রেশন। এরপর আসো টলুইনের হ্যালোজেনেশন। আমি এটা এইটার মধ্যে দিয়ে করব, আমার সুবিধা আছে। আমি এখানে বোর্ডে মুছে করব, খাতায় করলে এটা পারতাম না। 2 নাম্বার হ্যালোজেনেশন, ওইটা লেখা হয়েছে 2 নাম্বার দিয়ে লেখো হ্যালোজেনেশন। তো টলিনে হ্যালোজেনেশন করো। তো টলিনে হ্যালোজেনেশন মানে কি? টলিনের সাথে কার বিক্রিয়া হবে, তাই না? টলিনের সাথে কার বিক্রিয়া হবে? টলিনের সাথে বিক্রিয়া হবে ক্লোরিন ইন প্রেজেন্স অফ আয়রন। তো টলিন রিয়াক্টস উইথ ক্লোরিন ইন প্রেজেন্স অফ আয়রন। হোয়াট উইল বি দ্য প্রোডাক্ট? একটা অর্থোক্লোরোটলুইন এবং আরেকটা প্যারাক্লোরোটলুইন। অর্থোক্লোরোটলুইন এখানে হবে HCl, এখানে কারণ যেহেতু এখানে অক্সিজেন নেই সেক্ষেত্রে হবে HCl। একটা অর্থোক্লোরোটলুইন আর একটা হবে প্যারাক্লোরোটলুইন প্লাস হবে HCl। ব্যাস, ফিনিশ। টলিনের হ্যালোজেনেশন ফিনিশ। মানে এগুলো কিন্তু বোঝার জিনিস, এগুলো হচ্ছে কোনো মুখস্থ না। তোমার শুধু মুখস্থ রাখতে হচ্ছে যে সক্রিয়কারী মূলক কোনটা, নিষ্ক্রিয়কারী মূলক কোনটা। এই জায়গাটা যদি তুমি ধরে রাখতে পারো, তাহলে দেখবো সক্রিয়কারী মূলক দ্বারা যদি জাতক হবে, সকল জাতকের যদি আমরা নাইট্রেশন, সালফোনেশন, ফ্রিডলিকার্ড করি, অলওয়েজ আমরা অর্থ এবং প্যারা দুইটা উৎপাদ পাবো। আর যদি মনোজাতক হয় সেক্ষেত্রে আমরা একটা উৎপাদ পাবো। ব্যাস, হ্যালোজেনেশন হয়ে গেছে। 3 নাম্বার ফ্রিডলিকার্ড বিক্রিয়া করো। 3 নম্বরে টলুইনে ফ্রিডেলক্রাফট অ্যালকাইলেশন করো। টলুইনে 3 নাম্বার ফ্রিডেলক্রাফট অ্যালকাইলেশন। এখন ফ্রিডেলক্রাফট অ্যালকাইলেশন কি এটা কিন্তু তোমরা জানো। ফ্রিডেলক্রাফট অ্যালকাইলেশন কি এটা কিন্তু আমি তোমাদের বলছি না, এটা তোমরা জানো। তার মানে এখন ফ্রিডেলক্রাফট অ্যালকাইলেশন করো। কার সাথে বিক্রিয়া করব, কার উপস্থিতিতে?
এটা তুমি জানো। প্রিলিকুইড অ্যালকাইলেশন মানে মিথাইল ক্লোরাইডের সাথে বিক্রিয়া করবে ইন প্রেজেন্স অফ অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড। হোয়াট উইল বি দ্য প্রোডাক্ট? অর্থ পজিশনে আরেকটা মিথাইল বসবে, প্যারা পজিশনে আরেকটা মিথাইল বসবে, আর HCl হবে। HCl হবে। নাম কি বলো? যৌগ দুইটার নাম কি? একটা নাম হচ্ছে অর্থোজাইলিন, এটা হচ্ছে প্যারাজাইলিন। একটা হচ্ছে অর্থোজাইলিন আর একটা হচ্ছে প্যারাজাইলিন। জাইলিন মনে আছে? বেনজিনের সাথে দুইটি অ্যালকাইল মূলক, দুইটি মিথাইল মূলক, অ্যালকাইল মূলক হবে না, শুধুমাত্র মিথাইল মূলক। বেনজিনের সাথে দুইটি মিথাইল মূলক যুক্ত থাকলে তাকে জাইলিন বলা হয়। বেনজিনের সাথে দুইটা মিথাইল মূলক যুক্ত থাকলে তাকে জাইলিন বলা হয়। ওকে, ব্যাস। সালফোনেশন করবা? সালফোনেশন করলে করতে হবে। সালফোনেশন অত প্রয়োজন নাই, আসে না, দরকারও নাই খুব একটা। আর যদি করতে চাও অর্থো বেনজিন সালফোনিক অ্যাসিড, অর্থোটোলিন সালফোনিক অ্যাসিড, আর হচ্ছে প্যারাটোলিন সালফোনিক অ্যাসিড লিখে রাখো, কোর্স যেহেতু করেই রাখো। সালফোনেশনটা করো, ডাইরেক্ট সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করাও, সেক্ষেত্রে নামটা একটু চেঞ্জ হয়, সেক্ষেত্রে সালফিউরিক অ্যাসিডের নামটা একটু চেঞ্জ হবে, একটা অর্থ পজিশনে আর একটা প্যারা পজিশনে। ডাইরেক্ট সালফিউরিক অ্যাসিডে বিক্রিয়া হবে, এই সালফোনিক SO3H একটা অর্থ পজিশনে, SO3H আর একটা প্যারা পজিশনে, এটার নাম অর্থোটলুইন। এখানে কিন্তু মেইনলি হচ্ছে টল, এটা মেইনলি সালফোনিক অ্যাসিডটা সক্রিয়তা বেশি, এই জন্য কিন্তু সালফোনিক অ্যাসিড, কারণ SO3 এর সক্রিয়তা এখানে বেশি, অগ্রাধিকার ক্রমেও বেশি। অর্থোটলুইন সালফোনিক অ্যাসিড, যদি এটাকে সালফোনিক অ্যাসিড মূলক বলা হয়, সালফোনিক অ্যাসিড মূলক বলা হয় অর্থোটলুইন, অর্থোটলুইন সালফোনিক অ্যাসিড, সালফোনিক অ্যাসিড। এটা হচ্ছে প্যারাটোলুইন সালফোনিক অ্যাসিড, প্যারাটোলুইন সালফোনিক অ্যাসিড, নামটা একটু মনে রাখো, সালফোনিক অ্যাসিড। অর্থোটলুইন সালফোনিক অ্যাসিড আর একটা হচ্ছে প্যারাটোলুইন সালফোনিক অ্যাসিড। ব্যাস। এরপর লেখো টলুইনের জারণ বিক্রিয়া। অ্যাসাইলেশন লাগবে না, অ্যাসাইলেশন আইমান লাগবে না। অ্যাসাইলেশন করলে তুমি ওইভাবে করতে পারো, ওই যে অর্থ পজিশনে এসিটোমূলক, অর্থ এসিটো টলুইন, প্যারা এসিটো টলুইন, ওখানে মূলকটার নাম হবে এসিটোমূলক। ক্লিয়ার? COCH3 এই মূলকটা বসে, মূলকটার নাম হলো এসিটো। অর্থ এসিটো টলুইন আর একটা হবে প্যারা এসিটো টলুইন। তুমি যদি কাউ করে রাখো অ্যাসাইলেশন। এবার আসো টলুইনের জারণ বিক্রিয়া, এটা ইম্পর্ট্যান্ট। টলুইনের জারণ বিক্রিয়া, টলুইনের ধর্ম, জারণ বিক্রিয়া। জারণ বিক্রিয়ার মধ্যে দুইটা আছে, একটা মৃদু জারক দ্বারা, এখানে রোমান নাম্বার দিবা, এটা কত নাম্বার বিক্রিয়া, 5 মনে হয়, সম্ভবত 5 নাম্বার বিক্রিয়া। একটা রোমান নাম্বার দিবা হচ্ছে মৃদু জারক দ্বারা, মৃদু জারক দ্বারা জারিত করবো, একটা তীব্র জারক দ্বারা জারিত করব। মৃদু জারকের মধ্যে রয়েছে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড অথবা ক্রোমিল ক্লোরাইড। ক্রোমিল ক্লোরাইড অ্যাডমিশন টেস্টে আসে। ক্রোমিল ক্লোরাইড কি? ক্রোমিল ক্লোরাইডের সংকেত লেখো, এরকম অ্যাডমিশন টেস্টে আসে। ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড বা ক্রোমিল ক্লোরাইড। ক্রোমিল ক্লোরাইড হলো CrO2Cl2, ক্রোমিল ক্লোরাইড। মৃদু জারকের মধ্যে আছে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড বা CrO2Cl2, কি নাম এটার? ক্রোমিল, ক্রোমিল ক্লোরাইড, ক্লোরাইড, ক্রোমিল ক্লোরাইড, এটার নাম হচ্ছে ক্রোমিল ক্লোরাইড। তাহলে টলুইনকে যদি মৃদু জারক দ্বারা জারিত করি,
টলুইনকে যদি মৃদু জারক দ্বারা জারিত করি তাহলে উৎপন্ন হবে বেনজালডিহাইড, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড বা CrO2Cl2 যেটাই দাও না কেন উৎপন্ন হবে বেনজালডিহাইড। মৃদু জারক দ্বারা জারিত করলে মনে রাখবা উৎপন্ন হবে বেনজালডিহাইড প্লাস হবে পানি, বেনজালডিহাইড। টলুইনকে মৃদু জারক দ্বারা জারিত করলে উৎপন্ন হয় বেনজালডিহাইড। বেনজালডিহাইড। আর যদি তীব্র জারক দ্বারা জারিত করি, তীব্র জারককে তীব্র জারক হলো অম্লীয় পটাশিয়াম ডাইক্রোমেট বা অম্লীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট। যখনই যেখানে তীব্র জারকের কথা আসবে একদম চোখ বুজে বলে দিবা অম্লীয় পটাশিয়াম ডাইক্রোমেট অথবা অম্লীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট তীব্র জারক দ্বারা। তীব্র জারকেরটা বেশি ইম্পর্ট্যান্ট, এটা দরকার হয়, অনেক জায়গা লাগবে আমাদের। এই তীব্র জারকেরটা পাশে ডাবল স্টার দিয়ে রাখো। তীব্র জারক দ্বারা, তীব্র জারকের মধ্যে রয়েছে অম্লীয় পটাশিয়াম ডাইক্রোমেট, তীব্র জারক K2Cr2O7 প্লাস সালফিউরিক অ্যাসিড। এটা আচ্ছা, তাহলে কি হবে? অম্লীয় জারক দ্বারা জারিত করলে উৎপন্ন হবে বেনজোয়িক অ্যাসিড। বেনজোয়িক অ্যাসিড, এখানে K2Cr2O7 জার্মান অক্সিজেন। আমি জার্মান অক্সিজেন সংখ্যা কিন্তু দিচ্ছি না, এখানে 3টা জার্মান অক্সিজেন লাগে, যদি দিতে চাও দাও। উৎপন্ন হবে বেনজোয়িক অ্যাসিড, বেনজোয়িক অ্যাসিড, বেনজোয়িক অ্যাসিড। টলুইনকে তীব্র জারক দ্বারা জারিত করলে বেনজোয়িক অ্যাসিড উৎপন্ন হয়। ইয়েস আইমান রাইট। K2Cr2O7 অম্লীয়, হ্যাঁ, সবসময় পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং পটাশিয়াম ডাইক্রোমেট অম্লীয় মাধ্যমেই নেওয়া হয় জারকের জন্য। বেনজিনের জারণ বিক্রিয়া নাই বললা কেন আইমান? বেনজিনের জারণ বিক্রিয়া নাই স্যার। নাই মানে কোথায় নাই? সিলেবাসে নাই না কোথায় নাই আমি জানি না, কি বলছো তুমি? আচ্ছা, টলুইন থেকে বেনজোয়িক অ্যাসিড। টলুইনকে তীব্র জারক দ্বারা জারিত করলে বেনজোয়িক অ্যাসিড পাওয়া যায়। বাস, এইখানে এই যে তীব্র জারক, এই জারণ বিক্রিয়া সিলেবাসে থাক বা না থাক এটা আমার দরকারও নাই, কিন্তু পরীক্ষায় আসবে যে টলুইন থেকে কিভাবে বেনজিন পাবে, এটা পরীক্ষা আসে। বুঝতে পেরেছ আইমান? টলুইন থেকে কিভাবে বেনজিন পাবে এটা পরীক্ষার জন্য ট্রিপল স্টার। কারণ এই টলুইন থেকে বেনজিন পাওয়ার জন্য দিস ইজ দ্য রিয়াকশান, এই ওয়েতেই আসতে হবে। ডাবল স্টার দিয়ে কোশ্চেন লেখো, বেনজিন ও টলুইনে পারস্পরিক রূপান্তর লিখো। ডাবল স্টার দিয়ে কোশ্চেন লিখবা, বেনজিন ও টলুইনের পারস্পরিক রূপান্তর লিখো। জৈব যৌগ যত বেশি চর্চা করবা তত বেশি ভালো পারবা, বুঝছো? মনে থাকবে, পারবা, পড়তে ভালো লাগবে। আর যদি যত জমায় রাখবা একসময় দেখবা আর বলতে ভালো লাগবে না। বেনজিন ও টলুইনের পারস্পরিক রূপান্তর, ডাবল স্টার। বেনজিন ও টলুইনের পারস্পরিক রূপান্তর, এটার অর্থ বুঝো? বেনজিন ও টলুইনের পারস্পরিক রূপান্তর, এটার অর্থ কি? বেনজিন ও টলুইনের পারস্পরিক রূপান্তর, এটার অর্থ কি? এটার অর্থটা কি? বেনজিন ও টলুইনের পারস্পরিক রূপান্তর, এটার অর্থটা কি? এটার অর্থ হলো বেনজিন থেকে টলুইন তৈরি করবা এবং টলুইন থেকে বেনজিন তৈরি করবা। ক্লিয়ার? বেনজিন থেকে টলুইন, বেনজিনের জারণ
বিক্রিয়া তো পড়ি নাই স্যার। আইমান তুমি পড়বা কেন? আমি তো পড়াই নাই, আমি তো পড়াচ্ছি এখন, তাই না? তুমি জারণ বিক্রিয়া পড়বা কীভাবে? আমি তো পড়াইনি, আমি এখন পড়াবো, তারপর তুমি পড়বে। আচ্ছা, বেনজিন ও টলুইনের পারস্পরিক রূপান্তর মানে বেনজিন থেকে টলুইন এবং টলুইন থেকে বেনজিন। ক্লিয়ার? বেনজিন থেকে টলুইন এবং টলুইন থেকে বেনজিন, বেনজিন টু টলুইন অ্যান্ড টলুইন টু বেনজিন। ওকে, আচ্ছা, 1 নাম্বার প্রথমে লেখো বেনজিন থেকে টলুইন। স্টেটমেন্ট লাগবে না, স্টেটমেন্ট পরীক্ষা খাতা লিখতে হবে, পরীক্ষা খাতা লিখতে হবে, এখন না। বেনজিন থেকে টলুইন, এটা তোমরা লিখবা, এটা তোমরা লিখবা, আমি সবার কাছে চাই। কি লিখতেছি? বেনজিন থেকে টলুইন, এটা বিক্রিয়াটা লিখে দাও। লেখা শেষ হলে বলো হয়েছে। কী লিখছো সেটা আমি জানি না, কারণ এখন তো ক্লাসরুম নাই, খাতা দেখতে পাবো না, বাট হয়েছে লিখে দাও। এরপর তো আমি লিখিয়ে দেবো, তখন তুমি মিলাই দেবা যে আমি যেটা লিখছি সেটা রাইট না রং। দেখো, বেনজিন থেকে টলুইন, বিক্রিয়াটা লেখো। বেনজিন থেকে টলুইন এর বিক্রিয়াটা লেখো। আর এরপরে টলুইন থেকে বেনজিন, এটা আমি পুরাটাই লিখিয়ে দেবো। টলুইন থেকে বেনজিন, তোমরা এটা আমি লিখে দেবো, বাট যদি স্টেটমেন্ট মনে করো প্রয়োজন আছে তাহলে বিক্রিয়া লিখবা না, শুধু দেখবা, পরে আমি স্টেটমেন্ট লিখে দেওয়ার পরে বিক্রিয়া লিখবা। কে বলছি? ইয়ামিন। ইয়ামিন, তোমাকে লিখতে বলছি, তুমি কমান্ডে পাঠিয়ে দিয়েছো, সবাই তো দেখে ফেলছে। তোমাকে বিক্রিয়াটা লিখতে বলছিলাম, পারবে তো, অনেকেই পারবে, এই জন্য কমান্ডে দিতে বলিনি, কারণ কমান্ডে দিলে তো সবাই দেখতেছে না তোমার কমান্ডটা। ওই যে লিখছি, মুগ্ধ যেমন লিখে দিয়েছি, লিখছি স্যার, এইটাই চাচ্ছিলাম। ওকে, তারপর লিখছে, ভালো হয়েছে, আর লিখে ফেলো। ডান, গুড, কালিপ ডান। এখন মিলে নাও, ওই যেটা অলরেডি বলছে, ইয়ামিন বলেছে, বেনজিন থেকে টলুইন মানে ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন, ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন। বেনজিন reacts with methyl chloride in presence of অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড, produce toluene plus HCl। ওকে, হয়েছে। এরপর লেখো টলুইন থেকে বেনজিন, এটা কথা পারবে না, কথা তো লিখে পারবোই আশা করি। এরপর লেখো টলুইন থেকে বেনজিন, পারস্পরিক রূপান্তর ক্লিয়ার? বেনজিন থেকে টলুইন, টলুইন থেকে বেনজিন। নেক্সট, টলুইন হতে বেনজিন, টলুইন হতে বেনজিন। আচ্ছা, কেউ পারবি কিনা জানি না, যদি কেউ পারো তাহলে ডান, পারি এরকম লিখে পাঠাতে পারো, আর না পারলে তো আমি অবশ্যই করে দেবো। আমি ধরে নিচ্ছি পারবা না, তারপরও যারা পারবা তাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস দিব। আচ্ছা, এটা শুধু আগে দেখবা, আমি বিক্রিয়াগুলো লিখি, তোমরা আগে দেখো। তোমরা দেখার পরে যদি মনে করো যে কথাগুলো লিখে দিতে হবে, তাহলে বলো, আমি আগে কথা লিখে দেবো, তারপর তোমরা বিক্রিয়াগুলো লিখবে। ওকে, আগে বিক্রিয়াগুলো খাতায় লিখো না। এটার প্রথম বিক্রিয়াটা হয়েছে জারণ বিক্রিয়া। একটু আগে আমি যে জারণ করেছিলাম, টলুইনকে তীব্র জারক দ্বারা জারিত করব, তীব্র জারক দ্বারা জারিত করব। K2Cr2O7 H2SO4, তীব্র জারক দ্বারা জারিত করলে প্রথমে উৎপন্ন হবে বেনজোইক অ্যাসিড এবং পানি। এই বেনজোইক অ্যাসিডকে কস্টিক সোডার সাথে বিক্রিয়া করাবো। এই বেনজোইক অ্যাসিডকে, বাকিটা কিন্তু আমরা করেছি, তোমাদের করে দিচ্ছি, কস্টিক সোডার সাথে বিক্রিয়া করাবো। উৎপন্ন হবে, কি লিখতেছি এটা, এখানে কিছুই হবে না, উৎপন্ন হবে সোডিয়াম বেনজয়েড। আই থিঙ্ক এরপরে তোমাদের মনে মাথায় চলে আসছে, বাকি পরের ধাপটা সম্ভবত সবারই মাথায় চলে আসছে। সোডিয়াম বেনজয়েড, আর তো কিছু হওয়ার কথা, পানি, হ্যাঁ, সোডিয়াম বেনজয়েড। এই সোডিয়াম বেনজয়েডকে সোডা লাইমের সাথে তাপ দিব,
COONA সোডিয়াম বেনজয়েটকে সোডা লাইমের সাথে তাপ দিলে বেনজিন উৎপন্ন হয়, ডিকার্বক্সিলেশন। এই শেষের ধাপটা আমরা বেনজিনের প্রস্তুতির মধ্যে শিখেছি। বেনজিন প্লাস সোডিয়াম কার্বনেট, এটা হচ্ছে বেনজিন। এটার নাম ছিল সোডিয়াম বেনজয়েট, সোডিয়াম বেনজয়েট। এখন বলো, কথা লিখে দিতে হবে? যদি লিখে দিতে হয় তাহলে ইয়েস লিখবা, আর যদি লিখে দেওয়ার প্রয়োজন না হয় তাহলে নো লিখবা। জাস্ট বিক্রিয়া দেখে দেখে। জৈব বিক্রিয়া বড় সুবিধা হলো তুমি যদি বিক্রিয়া পারো কথা পারবাই। সোডা লাইম, হ্যাঁ, অর্ণব আলাজিজ, গুড। সোডা লাইম মানে স্টেটমেন্ট লিখে দিতে হবে কি না, নাকি নিজেরা লিখতে পারবে? আগে স্টেটমেন্ট লিখে কথা লিখতে হবে। এটা 3 মার্কসের প্রশ্ন, এটা গয়ের প্রশ্ন, এটা উদ্দীপকের সাথে রিলেটেড। ধরো এ যৌগটা বেনজিন, বি যৌগটা হয়তো টলুইন। ওই যে আমরা নাইট্রেশন ফ্রিডরিকা বিক্রিয়া করলাম, বেনজিন থেকে টলুইন করলাম, এ যৌগটা ছিল বেনজিন, বি যৌগটা হলো টলুইন। এখন বলবো উদ্দীপকের এ এবং বি যৌগের পারস্পরিক রূপান্তর লেখো। অথবা আমরা বেনজিন থেকে টলুইন পরীক্ষা করে দিলাম, উদ্দীপকে করে দিলাম, প্রশ্ন করা হলো টলুইন থেকে কিভাবে বেনজিন পাবে। এটা করেছে, আসছে এরকম। আমার কথা বুঝছো? আমি উদ্দীপকটা দিলাম বেনজিন থেকে টলুইন প্রস্তুতি ফ্রিডরিকা বিক্রিয়া দিয়ে, এটা দিলাম প্রথম বিক্রিয়াটা, উদ্দীপক করে দিলাম। আর কোশ্চেন সিতে দিলাম টলুইন থেকে কিভাবে বেনজিন প্রস্তুত করবে। দিস ইজ দ্য ওয়ে। নো, আই থিঙ্ক সবাই বিক্রিয়া কথা লিখতে পারবে। ভেরি গুড। তাহলে তোমরা স্টেটমেন্টটাকে এখন লিখবে না জায়গা খালি রাখবে? তাহলে উপরে 6 লাইন বা 7 লাইন লেখার জন্য জায়গা খালি রেখে বিক্রিয়া লেখো। যাদের স্টেটমেন্ট প্রয়োজন নেই, কার প্রয়োজন হচ্ছে? সাকিব মোস্তফা, তোমার প্রয়োজন আছে না? সাকিব মোস্তফা বলেছে প্রয়োজন, লিখে দিন, স্ট্যান্ডার্ড হবে। ইয়ামিন, ওকে, লিখে দিলে তো সবাই লিখতে পারবে। আমি ভাবছিলাম না আর একটু টাইমটা সেভ হতো। এনিওয়ে, কথা লেখো, তা লেখো, খুব তাড়াতাড়ি লেখো। তো টলুইনকে তীব্র জারক দ্বারা জারিত করে প্রথমে বেনজোয়িক অ্যাসিড উৎপন্ন করা হয়। অথবা এখানে লেখো, টলুইনকে অম্লীয় পটাশিয়াম ডাইক্রোমেট দ্বারা জারিত করে প্রথমে বেনজোয়িক অ্যাসিড তৈরি করা হয়। টলুইনকে অম্লীয় পটাশিয়াম ডাইক্রোমেট দ্বারা জারিত করে প্রথমে বেনজোয়িক অ্যাসিড তৈরি করা হয়। দেখছো? টলুইনকে অম্লীয় পটাশিয়াম ডাইক্রোমেট দ্বারা জারিত করে প্রথমে বেনজোয়িক অ্যাসিড তৈরি করা হয়। হ্যাঁ, উৎপন্ন বেনজোয়িক অ্যাসিডের সাথে কস্টিক সোডার বিক্রিয়ায় সোডিয়াম বেনজয়েট তৈরি হয়। উৎপন্ন বেনজোয়িক অ্যাসিডের সাথে কস্টিক সোডার বিক্রিয়ায় উৎপন্ন বেনজোয়িক অ্যাসিডের সাথে কস্টিক সোডার বিক্রিয়ায় সোডিয়াম বেনজয়েট উৎপন্ন হয়। উৎপন্ন বেনজোয়িক অ্যাসিডের সাথে কস্টিক সোডার বিক্রিয়ায় সোডিয়াম বেনজয়েট উৎপন্ন হয়। সোডিয়াম বেনজয়েট উৎপন্ন হয়। সোডিয়াম বেনজয়েটকে সোডা লাইমের সাথে উত্তপ্ত করলে বেনজিন পাওয়া যায়। হ্যাঁ মাহির, তোমার সাথে গত ক্লাসে দেখা হয়নি। আমি ডাইরেক্ট লাইভে আসছি, মানে আজকে থার্ড ক্লাস, আমরা ডাইরেক্ট লাইভে চলে আসছি। এর আগেও লাইভে ছিলাম, কিন্তু এর আগে আমার লাইভে ছিল আমার হাত আর খাতা। এখন আমি সশরীরে আসছি, যদিও তোমাদের দেখতে পাচ্ছি না, আবার দেখতে ইচ্ছে করে মনে হচ্ছে যে ক্যামেরার দিকে তাকালে তোমাদের সবাইকে দেখতেছি, এরকম আর কি। যে বারবার ক্যামেরার দিকে তাকাই মনে হয় তোমাদের দেখতেছি। দেখছো? উৎপন্ন সোডিয়াম বেনজয়েটকে সোডা লাইমের সাথে উত্তপ্ত করলে বেনজিন পাওয়া যায়। সোডিয়াম বেনজয়েটকে সোডা লাইমের সাথে উত্তপ্ত করলে বেনজিন পাওয়া যায়। লিখে বিক্রিয়াগুলো লেখো। একদম শেষে কিন্তু নিচে বেনজিন লিখেছি বাংলায় এটা বেনজিন লিখে দিই, মানে এটা ভিউতে আসতেছে না, বাট লাস্ট শেষে একদম বেনজিন লিখে দিয়েছি।
সাকিব মুস্তফা লেখা হয়েছে, বিক্রিয়াগুলো লেখো, স্টেটমেন্ট হয়ে গেলে বিক্রিয়া লেখো। তাজদিদ কি ক্লাস করতেছো? সিয়াম কি ক্লাস করে? সিয়াম, শাহরিয়ার একটু খবর নিও তো, সিয়াম ক্লাস করে কিনা। ওকে, হয়েছে, গুড। হ্যাঁ, সিয়াম আহমেদ। আবির কি ক্লাস করতেছ? আবির হোসেন, একটা আছে আকিব হোসেন। আকিব, আকিব ক্লাসে আছো? আজকে তুরাগ আসে নাই ক্লাসে? তুরাগ ও রায়হান, তাজদিদ আছো, গুড। তোমাদের কোনো কমেন্ট পাই না তো তাজদিদ, এর জন্য খুঁজি মাঝে মাঝে। রায়হান ইসলাম, তাজদিদ, গুড। তাজদিদ হয়েছে, ক্লিয়ার তো, কোনো সমস্যা নেই তো? ওকে, নেক্সট লেখো। ফুটন্ত টলিনের সাথে ক্লোরিনের বিক্রিয়া, এটা একটা বিশেষ বিক্রিয়া। আগে অনেক আসছে, 2012 পর্যন্ত বিক্রিয়াটা অনেক আসছে। এরপর 2012 পরের থেকে আসতে দেখিনি, কিন্তু আমি প্রতি বছর পড়াই রাখি। এটা অবজেক্টিভের জন্য লাগে, প্লাস এডমিশন টেস্টে লাগে, এর জন্য আমি পড়াই রাখি। ওটা অনেক বইয়ে পাবা না, একটা দুইটা বইয়ে হয়তো থাকলেও থাকতে পারে, বাট ম্যাক্সিমাম বইটা নাই, কিন্তু পড়ায় রাখবো। দেখো, ফুটন্ত টলুইনের সাথে ক্লোরিনের বিক্রিয়া, এটা টলুইনের পার্শ্ব শিকল প্রতিস্থাপন বলা হয়। এটাকে টলুইনের পার্শ্ব শিকল প্রতিস্থাপন। ফুটন্ত, কি লিখতেছি এটা, ফুটন্ত টলুইনের সাথে ক্লোরিনের বিক্রিয়া, ক্লোরিনের বিক্রিয়া, অবলিক দিয়ে লেখন, টলুইনের পার্শ্ব শিকল প্রতিস্থাপন। টলুইনের পার্শ্ব শিকল প্রতিস্থাপন। পার্শ্ব শিকল বুঝছো? টলুইনের পার্শ্ব শিকল কোনটা? ওই যে বেঞ্জিনের মাথার উপরে যে মিথাইল মূলক থাকে, ওই মিথাইল মূলক থেকে হাইড্রোজেন চলে যায়। আকিব জাওয়াদ, হ্যাঁ, এটা ধর্মের মধ্যে, এটা ধর্মের মধ্যে একটা ধর্ম। ফুটন্ত টলুইনের সাথে ক্লোরিনের বিক্রিয়া, এটা ক্লোরিনের বিক্রিয়া আমরা এর আগে করেছি। আমরা করেছি না যে ক্লোরিনেশন, যেটা ক্লোরিনেশন, অর্থাৎ লৌহ প্রভাবকের উপস্থিতিতে টলুইনের সাথে ক্লোরিনের বিক্রিয়া করেছি। অর্থোক্লোরোটলুইন, প্যারাক্লোরোটলুইন পেয়েছি, তাই না? এটা কিন্তু চক্রে ছিল, চক্র থেকে, বেঞ্জিন চক্র থেকে হাইড্রোজেন চলে গিয়ে ক্লোরিন বসছে। আর এখন যেটা করতেছি ফুটন্ত টলুইন, আগেরটা ছিল রুম টেম্পারেচার, এখন এটা করবো 110 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে করলে ওই টলুইনের পার্শ্ব শিকলে যে মিথাইল মূলক থেকে একটা হাইড্রোজেন চলে যায়। এটা কথা লিখতে হবে না, শুধু বিক্রিয়াটা লেখো, এটা শুধু বিক্রিয়াটা লিখে রাখো। ফুটন্ত টলুইনের সাথে ক্লোরিন বিক্রিয়া 3 ধাপ হবে। প্রথমে টলুইন ক্লোরিনের সাথে বিক্রিয়া করে, টেম্পারেচার অলওয়েজ ফিক্সড 110 ডিগ্রি। প্রথমে পার্শ্ব শিকল থেকে একটা হাইড্রোজেন চলে যায়, একটা হাইড্রোজেন চলে যায়, এখানে CH2Cl হবে, এইটা প্লাস HCl।
এটার নাম বেনজাইল ক্লোরাইড, বেনজাইল ক্লোরাইড, বেনজাইল ক্লোরাইড। এই বেনজাইল ক্লোরাইড আবার ক্লোরিনের সাথে বিক্রিয়া করে। এই বেনজাইল ক্লোরাইড আবার ক্লোরিনের সাথে বিক্রিয়া করে, CH2Cl প্লাস ক্লোরিন, সেম টেম্পারেচারে 110 ডিগ্রি সেলসিয়াসে উৎপন্ন আরও একটা হাইড্রোজেন চলে যাবে। ওই যে পার্শ্ব শিকলে যে তিনটা, প্রথমে একটা গেছে, এখানে আরেকটা যাবে, এরপর আরেকটা যাবে, উৎপন্ন হবে CH2Cl2। এটার নাম বেনজাল ক্লোরাইড, বেনজাল ক্লোরাইড, বেনজাল ক্লোরাইড। এই বেনজাল ক্লোরাইড আবার বিক্রিয়া করবে। আমি প্রথম ধাপটা মুছে ওখানে লিখে দিব। প্রথমে হচ্ছে বেনজাইল ক্লোরাইড, এগুলো সংকেত লিখতে আসে, বেনজাইল ক্লোরাইডের সংকেত লেখো, বেনজাল ক্লোরাইডের সংকেত লেখো, এগুলো লাগবে পরে, এডমিশন টেস্টও লাগবে, প্লাস কলেজেও মাঝে মাঝে দরকার হয়। বেনজাইল, প্রথমে বেনজাইল ক্লোরাইড, বেনজাইল ক্লোরাইড আবার ক্লোরিনের সাথে বিক্রি করে বেনজাল ক্লোরাইড। এই বেনজাল ক্লোরাইড আবার, এই বেনজাল ক্লোরাইড আবার ক্লোরিনের সাথে বিক্রিয়া করে উৎপন্ন করে বেনজো ট্রাইক্লোরাইড। কোনো কোনো বই লেখা আছে বেনজো ক্লোরাইড, এটা বেনজো মূলক। বেনজো ক্লোরাইড লিখলেও ভুল না, কারণ CH সাথে যখন তিনটা বন্ড ভ্যাকেন্ট থাকে তাকে বলে বেনজো মূলক, বেনজো মূলক। বেনজো ক্লোরাইডও বলে, যেহেতু ক্লোরিন তিনটা, এটাকে ম্যাক্সিমাম বই লেখা আছে বেনজো ট্রাইক্লোরাইড, বেনজো ট্রাইক্লোরাইড, বেনজো ট্রাইক্লোরাইড। এটা ধাপ 3 ছিল, উপরেটা কিন্তু ধাপ 3 বুঝছে। প্রথমে বেনজাল ক্লোরাইড, প্রথমে বেনজাইল ক্লোরাইড, এরপর একটা বেনজাল ক্লোরাইড, সর্বশেষে বেনজো ট্রাইক্লোরাইড। নো মেকানিজম দরকার নেই আইমান, আরে ওই বেঞ্জিনের মেকানিজম করেছি, এটাই এনাফ। হ্যাঁ, তুমি করে রাখতে পারো একটা, তুমি যে যেমন টলিনে নাইট্রেশন বিক্রিয়ার কৌশল শিখে রাখতে পারো। তখন টলিনে নাইট্রেশন বিক্রিয়া অর্থনাইট্রোটলিন প্যারানাইট্রোটলিন হয় না, তো অর্থ যে কোনো একটা দেখালে হবে, আইদার অর্থের মেকানিজম অথবা প্যারার মেকানিজম, দুইটা একসাথে দেখাতে পারবে না, বুঝতে পেরেছো। টলিনে নাইট্রেশন বিক্রিয়ার মেকানিজম এটা সম্ভবত একবার দিয়েছিল NDC বা ঢাকা কলেজে, টলিনে নাইট্রেশন বিক্রিয়ার মেকানিজম। আমরা তো শিখছি নর্মালি বেনজিন, বোর্ডে আসেও বেনজিনটা, কিন্তু কোন এক তোমাদেরই যে কোনো আইডিয়ার ঢাকা কলেজ অর নরডাম কলেজ, এই দুইটা কলেজে কোনো একটা বার টলুইনের নাইট্রেশন বিক্রিয়ার কৌশল দিয়েছিল, নাকি বিকারণ হচ্ছে তোরা মনে নাই, বাট কোনো একটা কলেজে আমি দেখছি এটা আসছে, বুঝতে পেরেছো। মাহির ফারাবি বলো স্যার বেনজো কেন বলা হয়? ওই মূলকটার নাম বেনজো, মূলকটার নাম, এই যে মূলকটার নাম হলো বেনজাইল। একটু তাকাই দেখো মাহির, এই CH2 বন্ড এইটি হচ্ছে বেনজাইল মূলক, বেনজাইল মূলক, একটা ক্লোরিন আসলে বেনজাইল ক্লোরাইড। যখন CH দুই পাশে দুইটা বন্ড, এটার নাম হচ্ছে বেনজাল মূলক, বেনজাল মূলক। আর যখন কোনো হাইড্রোজেন থাকে না, এটার নাম বেনজো মূলক, বেনজো, এই মূলকটার নাম হচ্ছে বেনজো মূলক। তো বেনজোর সাথে তিনটা বন্ড খালি, তিনটা ক্লোরিন বসবে, বেনজো ট্রাইক্লোরাইড আমরা বলি। বেনজো ক্লোরাইড বললেও হয়, তাহলে আমরা কিন্তু ওই যে বেনজাল ডাইক্লোরাইড বলি রে, বেনজাল ক্লোরাইড বলছি, তাই না? কিন্তু বেনজোর ক্ষেত্রে ট্রাইটা বলে, বেনজো ক্লোরাইড বললেও হয়, কিন্তু তিনটা ক্লোরিন বলে বেনজো ট্রাইক্লোরাইড বলা হয়, বলে। ওকে, আমাদের ফুটন্ত টলিনের সাথে ক্লোরিনের বিক্রিয়া এইটুকুই। এরপরে যে কোশ্চেনটা যাব, এটা আমাদের সিলেবাসে হেডলাইন করি, কারিকুলার মধ্যে দেওয়া আছে এবং পরীক্ষায় প্রায় আসছে, যেটা হলো TNT, একদম ডাইরেক্ট লেখাই আছে TNT, প্রস্তুতি ও ধর্ম। TNT ট্রিপল স্টার না 4টা স্টারও দিতে পারো, আমি 3টা দিলাম। TNT প্রস্তুতি, TNT প্রস্তুতি।
টিএনটি প্রস্তুত আমি বিক্রিয়াগুলো লিখবো, তোমাদের যদি স্টেটমেন্ট দরকার হয় এটা লাগবে, স্টেটমেন্ট হয়তো লিখে দিব বিকজ ইম্পর্টেন্ট তো, ট্রিপল স্টার কোশ্চেন তো, স্টেটমেন্টটা আমি লিখে দেবো। আগে বিক্রিয়াগুলো একটু লিখে দিই, তোমরা বিক্রিয়াগুলো পরে লিখো, এখন লিখো না। আমি যখন স্টেটমেন্ট লিখে দেবো তারপর বিক্রিয়াগুলো আমি চেষ্টা করবো বোর্ডের মধ্যে ছোট করে লিখে সব বিক্রিয়াগুলো একত্রে ধরাবার চেষ্টা করব। আর যদি না ধরে পরে মুছে লিখবো, যাই হোক চেষ্টা করি, দেখি একবারে লেখা যায় কিনা সকল বিক্রিয়াগুলো। অনেক 3টা ধাপের বিক্রিয়া, এটা একদম ইজি 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 ইজি, কারণ টলিনকে বারবার নাইট্রেশন করলে টিএনটি পাওয়া যায়, বুঝছো। আর এটা লেখাটা স্টেটমেন্টটা যদি 1 লাইনেও 4 লিখতে পারো, আবার 6 লাইন 7 লাইনেও লিখতে পারো। এই স্টেটমেন্টটা 1 লাইনেও লিখতে পারো আর 6-7 লাইনেও লিখতে পারো। 6-7 লাইন মানে প্রতিটা স্টেপের ব্যাখ্যা দিবা। আর যদি একবারে ব্যাখ্যা দিয়ে দাও যে টলুইনকে এত 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 তাপমাত্রায় বারবার নাইট্রেশন করলে টিএনটি পাওয়া যায়, 1 লাইনে হয়ে যায় স্টেটমেন্ট। ওকে, তার মানে এক কথা হচ্ছে টলুইনকে বারবার নাইট্রেশন করলে টিএনটি পাবো বিভিন্ন তাপমাত্রায়। দেখে নাও বিক্রিয়াগুলো দেখো, তারপরে আমরা স্টেটমেন্ট লিখে দেবো। তোমরা এখন কিছু বিক্রিয়া লিখবা না, কিছু লিখবা না, তোমরা শুধু দেখো। প্রথমে হচ্ছে টলুইন, টলুইনকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নাইট্রেশন করব, রুম তাপমাত্রায়। প্রথমে টলুইনকে রুম তাপমাত্রায় নাইট্রেশন করব। নাইট্রেশন মানে নাইট্রিক অ্যাসিডে বিক্রিয়া করব ইন প্রেজেন্স অফ সালফিউরিক অ্যাসিড, গাঢ় গাঢ় উৎপন্ন হবে অর্থ নাইট্রো। প্রথমে ধাপটা কিন্তু আমি করেছি আগে, অর্থ নাইট্রোটলুইন প্যারা নাইট্রোটলুইন প্লাস পানি। কত ডিগ্রি তাপমাত্রায়? 30 ডিগ্রি। এরপরে অর্থ নাইট্রোটলুইন ও প্যারা নাইট্রোটলুইনকে নাম লিখতে হবে কিন্তু এগুলো, অর্থ নাইট্রোটলুইন আর হচ্ছে প্যারা নাইট্রোটলুইন। এই অর্থ নাইট্রোটলুইন ও প্যারা নাইট্রোটলুইনকে আবার নাইট্রেশন করব 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। এই অর্থ নাইট্রোটলুইন প্লাস প্যারা নাইট্রোটলুইন অর্থ নাইট্রোটলুইন প্লাস প্যারা নাইট্রোটলুইন প্লাস নাইট্রিক অ্যাসিড। এখানে নাইট্রিক অ্যাসিড না দিয়ে তুমি ইচ্ছা করলে এই কাজটা করতে পারো, এখানে অ্যারোসাইন দিয়ে অ্যারোসাইনের উপরে নাইট্রিক অ্যাসিড প্লাস সালফিউরিক অ্যাসিড এইটা দেখাতে পারো, কোনো সমস্যা নেই। 60 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে উৎপন্ন হবে। আর যদি ধাপে ধাপে বিক্রিয়া লিখলে তুমি প্লাস দিয়ে নাইট্রিক অ্যাসিড লেখো, কোনো সমস্যা নাই। মানে বোথ আর অ্যাকসেপ্টেবল, বোথ আর রাইট, তুমি যেভাবে লেখো। এখানে CH3, এখানে হবে 2,4 ডাইনাইট্রোটলুইন প্লাস হবে পানি, প্লাস পানি দেখালাম না যেহেতু আমি এখানে অ্যারোসাইনের উপরে দিয়েছি, নাইট্রিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিডকে অ্যারোসাইনের উপরে দিয়েছি, এই জন্য এখানে প্লাস পানি দেখালাম না, আর লিখলো ভুল না। 2,4 ডাইনাইট্রোটলুইন। এই 2,4 ডাইনাইট্রোটলুইনকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আবার নাইট্রেশন করব। 2,4 ডাইনাইট্রোটলুইন প্লাস নাইট্রিক অ্যাসিড in presence of sulfuric acid at 100 ডিগ্রি সেলসিয়াস। কোনো বই মানে 110 ডিগ্রিও লিখছে, আমার মনে পড়ছে না, মনে হয় লিখছে কোনো কোনো বইয়ে। দেন প্রডিউস টিএনটি। এখানে CH3, এখানে NO2, এখানে NO2, নিচের NO2 দেখা যাচ্ছে কিনা আমি জানি না, আমি দেখতেছি ভিডিওতে। এখানে হবে O2N মানে নাইট্রোজেন সাথে বন্ড এর O2 এর প্লাস পানি, এই হলো টিএনটি।
নিচে টিএনটিতে দেখা যাচ্ছে না, বাট টিএনটিটা লিখে দেবা, পাশে লিখে দিই, তোমরা এটা নিচে লিখবা টিএনটি, নিচে লিখবা তোমরা, আমি পাশে লিখে দিচ্ছি টিএনটি। অনেক সহজ, টিএনটি প্রিপারেশন অনেক সহজ। আর টিএনটি থেকে বিস্ফোরক পদার্থ পরীক্ষায় উদ্দীপকের সাথে রিলেশন রেখে এই প্রশ্নটা অনেক আসছে এরকম উদ্দীপকের থাকে ধরো টলিন, উদ্দীপক থাকে টলিন বলা হয়। কোশ্চেন গয়ে বেশিরভাগ সময় বলছে যে উদ্দীপকের এ যৌগ বা বি যৌগ বা সি যৌগ কি, সি যৌগটা কি টলিন, উদ্দীপকের বি যৌগ থেকে কীভাবে বিস্ফোরক পদার্থ তৈরি করবে, উদ্দীপকের বি যৌগ থেকে কিভাবে বিস্ফোরক পদার্থ তৈরি করা যায় ব্যাখ্যা করো। ওকে, কোশ্চেনটা এভাবে আসে। হচ্ছে স্টেটমেন্ট লাগবে, লেখো, মানে এখন বিক্রিয়া দেখে দেখে তুমি কথাগুলো লিখতে পারো, তাই না? বিক্রিয়া দেখে দেখে তুমি কথাগুলো লিখে নিতে পারো। দেখো, টলুইনকে প্রথমে 30°C তাপমাত্রায় নাইট্রেশন করলে অর্থোনাইট্রোটলুইন ও প্যারানাইট্রোটলুইন পাওয়া যায়। টলুইনকে প্রথমে 30°C তাপমাত্রায় নাইট্রেশন করলে হ্যাঁ পাওয়ারফুল, এইটাই ভোম, ওই যে টিএনটি বোমা মারায়, এটা দিয়ে দরকার, কাচের সাথে টিএনটি মিশে। মাহির দরকার হবে না, তারপর লেখো, কারণ অনেকের দরকার হয়, তো লিখে ফেলো, কথাগুলো লিখে ফেলো। কি বলছি, টলুইনকে প্রথমে 30°C তাপমাত্রায় নাইট্রেশন করলে অর্থোনাইট্রোটলুইন ও প্যারানাইট্রোটলুইন পাওয়া যায়। উৎপন্ন যৌগকে 60°C তাপমাত্রায় আবার নাইট্রেশন করলে উৎপন্ন যৌগকে 60°C তাপমাত্রায় আবার নাইট্রেশন করলে উৎপন্ন যৌগকে 60°C তাপমাত্রায় আবার নাইট্রেশন করলে 2,4-ডাইনাইট্রোটলুইন পাওয়া যায়। 2,4-ডাইনাইট্রোটলুইন পাওয়া যায়। এই সাফিসামি আজকে দেখলাম না, সাফিসামিকে অন্যান্য দিন তো ওর কমান্ড পাওয়া যায়। আবির হোসেনকে দেখলাম না, আকিব হোসেনকেও পেলাম না। এরা যদি পরবর্তীতে ক্লাস করো আমাকে কমেন্ট বক্সে পরে জানাবা, কারণ আমি প্রেজেন্ট দেখতে চাই তোমাদেরকে। ওকে, লিখছো, প্রাপ্ত উৎপন্ন যৌগকে 60°C তাপমাত্রায় আবার নাইট্রেশন করলে 2,4-ডাইনাইট্রোটলুইন পাওয়া যায়। এরপর দেখো, এই 2,4-ডাইনাইট্রোটলুইনকে 100°C তাপমাত্রায় আবার নাইট্রেশন করলে এই 2,4-ডাইনাইট্রোটলুইনকে 100°C তাপমাত্রায় আবার নাইট্রেশন করলে হাসান মিয়া আকিব, ও গুড, আসো তুমি, তোমাকে তো কতবার খুঁজলাম। তো তুমি কমান্ড টমান্ড কিছু দিচ্ছ না, কিছু বলবা তো, কোনো সমস্যা হচ্ছে না তো? হ্যাঁ, এই 2,4-ডাইনাইট্রোটলুইনকে আবার 100°C তাপমাত্রায় নাইট্রেশন করলে 2,4,6-ট্রাইনাইট্রোটলুইন বা টিএনটি পাওয়া যায়। এই নামটা লিখে রাখবা, আমার একদম প্রথমে লেখা দরকার ছিল টিএনটি 2,4,6-ট্রাইনাইট্রোটলুইনকে সংক্ষেপে টিএনটি বলা, এই লাইনটা একটু আগে লেখা দরকার ছিল, অ্যান্ড শেষে লিখে দাও আবার 100°C তাপমাত্রা আবার নাইট্রেশন করলে 2,4,6-ট্রাইনাইট্রোটলুইন, 2,4,6-ট্রাইনাইট্রোটলুইন বা টিএনটি পাওয়া যায়।
লেখা হলে বিক্রিয়াগুলো লেখো। স্টেটমেন্ট লেখা শেষে বিক্রিয়াগুলো লেখো। শেষ হলে ডান বলো। রিয়াকশানগুলো লেখা শেষ হলে আমাকে একটু কমেন্ট বক্সে জানায়ও। আজমাইন আমিন লেখা হয়েছে, কিন্তু একটু স্লো থাকো। তৌসিফ রায়হান কি আসছে? তৌসিফ রায়হান ক্লাস করতেছো? ওকে, গুড। আইমান, একটা কোশ্চেনের উত্তর দিতে পারবা? এখানে বারবার তাপমাত্রা বাড়াবার কারণটা কি? এটা উচ্চতর দক্ষতার মধ্যে অনেক সময় এরকম দিয়ে বসে যে ওই এ যৌগ থেকে একটি বিস্ফোরক পদার্থ তৈরি করো এবং এক্ষেত্রে তাপমাত্রার প্রভাব বিশ্লেষণ করো, তাপমাত্রা পরিবর্তনের কারণ বিশ্লেষণ করো, এরকমও বলে। উদ্দীপকের এ যৌগ বা বি যৌগটা হলো টলুইন, বলবে উদ্দীপকের বি যৌগ থেকে একটি বিস্ফোরক পদার্থ তৈরি করো বা কীভাবে করা যায়, এবং এক্ষেত্রে তাপমাত্রা পরিবর্তনের কারণ বিশ্লেষণ করো। তখন ওটা 4 মার্কের কোশ্চেন হয়ে যাবে। তখন এই টিএনটি পুরো প্রস্তুতিটা লিখে তাপমাত্রা বৃদ্ধির কারণটা ব্যাখ্যা করতে হয়, যদিও ওই 1 মার্কের জন্য লিখতে হয় পুরো 1 পৃষ্ঠা। এই টিএনটি বিস্ফোরক পদার্থ প্রস্তুতি তো এইটুকু শেষ হয়ে গেল, এটা 3 মার্কসের আসে। আর যদি তাপমাত্রার প্রভাবটা বেলে তাহলে পুরো বাকি 1 মার্কসের জন্য পুরো 1 পৃষ্ঠা লিখতে হয়, কিন্তু কিছু করার নাই, লিখতেই হয়। বিক্রিয়া কুইক হয়। মাহির ইয়াসির ফারাবি, ভেরি গুড, থ্যাংক ইউ। মাহির ইয়াসির ফারাবির আনসারটা আসছে, মাহির ফারাবির আনসারটা কারেক্ট আনসার আসছে। বুঝতে পেরেছ? ওকে, ওইটাই মূল কারণটা হলো এখানে NO2 অর্ণবাল আজিজি, হ্যাঁ অর্ণবাল আজিজি তোমার লিখছো, নাইট্রো কি নিষ্ক্রিয়কারী, ইয়েস অর্ণবাল আজিজ অলসো ইউ আর রাইট, যে NO2 মূলকটা একটি নিষ্ক্রিয়কারী মূলক। একদিকে দেখো মিথাইল মূলকটা ছিল সক্রিয়কারী মূলক, অপরদিকে নাইট্রেশন করলে ঢুকতেছে NO2 মূলক। তো NO2 মূলকটাকে নিষ্ক্রিয়কারী মূলক, ফলে বেঞ্জিনকে নিষ্ক্রিয় করে ফেলছে, টলিনকে নিষ্ক্রিয় করে ফেলতেছে। তো এই জন্য বিক্রিয়ার বেগও কমে যাচ্ছে। তো যেহেতু টলিনের ভিতরে যখন নাইট্রোমূলক ঢুকতেছে তখন টলিনের সক্রিয়তা, টলিনের বেঞ্জিন চক্রের সক্রিয়তা কমে যাচ্ছে, তাই পরবর্তীতে বিক্রিয়ার বেগ বৃদ্ধি করার জন্য এখানে তাপমাত্রা বৃদ্ধি করা হয়। কি শাহরিয়ার তুমি কি লিখলা বুঝি নাই? যাতে বেশি পাওয়ারফুল হয়। মাহমুদুর রহমান স্যার মানে কি? সান চলে গেছে?
ঠিক থাকার কথা তো ইয়ামিন, ঠিক আছে না? সাউন্ড ক্লিয়ার? আর ইউ হিয়ারিং মাই স্পিকিং? কি মাহির, আমি বলছি এটা বলে দেবো। মেইন হয়েছে, হ্যাঁ ইয়ামিন ওকে, যে আমি লেখো এটা লিখে নাও, লেখো টিএনটি প্রস্তুতিতে তাপমাত্রা বৃদ্ধির কারণ ব্যাখ্যা করো। টিএনটি প্রস্তুতিতে তাপমাত্রা বৃদ্ধির কারণ ব্যাখ্যা করো, লেখো। দেখছো, লেখো টিএনটি প্রস্তুতিতে তাপমাত্রা বৃদ্ধির কারণ ব্যাখ্যা করো, লেখো। উত্তর লেখো, টলুইনে মিথাইলমূলক একটি সক্রিয়কারী মূলক। টলুইনে মিথাইলমূলক একটি সক্রিয়কারী মূলক, ফলে টলুইনকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নাইট্রেশন করলে অর্থোনাইট্রোটলুইন ও প্যারানাইট্রোটলুইন পাওয়া যায়। টলুইনে মিথাইলমূলক একটি সক্রিয়কারী মূলক, ফলে টলুইনকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নাইট্রেশন করলে অর্থোনাইট্রোটলুইন ও প্যারানাইট্রোটলুইন পাওয়া যায়। টলুইনকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নাইট্রেশন করলে অর্থোনাইট্রোটলুইন ও প্যারানাইট্রোটলুইন পাওয়া যায়। পরে প্যারায় যাও। নাইট্রোমূলক একটি নিষ্ক্রিয়কারী মূলক। নাইট্রোমূলক একটি নিষ্ক্রিয়কারী মূলক। নাইট্রোমূলক একটি নিষ্ক্রিয়কারী মূলক। এটি টলুইনের বেনজিন চক্রে যুক্ত হওয়ায় নাইট্রোমূলক একটি নিষ্ক্রিয়কারী মূলক। এটি টলুইনের বেনজিন চক্রে যুক্ত হওয়ায় বেনজিন চক্রের সক্রিয়তা হ্রাস পায়। এটি টলুইনের বেনজিন চক্রে যুক্ত হওয়ায় বেনজিন চক্রের সক্রিয়তা হ্রাস পায়। বুঝছো? ফলে বেনজিন চক্রের ফলে পরবর্তী আবার বলছি, টলুইনে নাইট্রোমূলক একটি নিষ্ক্রিয়কারী মূলক, একটি বেনজিন চক্রে যুক্ত থাকায় বেনজিন চক্রের সক্রিয়তা হ্রাস পায়। এটুকু হয়েছে। ফলে পরবর্তী বিক্রিয়ার বেগও হ্রাস পায়। ফলে পরবর্তী নাইট্রেশনের ক্ষেত্রে একটু কারেকশন করে বলো এখন। ফলে পরবর্তী নাইট্রেশনের ক্ষেত্রে বিক্রিয়ার বেগ হ্রাস পায়। ফলে পরবর্তী নাইট্রেশনের ক্ষেত্রে বিক্রিয়ার বেগ হ্রাস পায়। ফলে পরবর্তী নাইট্রেশনের ক্ষেত্রে বিক্রিয়ার বেগ হ্রাস পায়। ফলে পরবর্তী নাইট্রেশনের ক্ষেত্রে
ফলে পরবর্তী নাইট্রেশনের ক্ষেত্রে বিক্রিয়ার বেগ হ্রাস পায়। তাই 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাপমাত্রা বৃদ্ধি করে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নাইট্রেশন করলে 2,4-ডাইনাইট্রোটলুইন পাওয়া যায়। তাই তাপমাত্রা বৃদ্ধি করে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নাইট্রেশন করলে 2,4-ডাইনাইট্রোটলুইন পাওয়া যায়। কেন লাইভ বন্ধ হয়ে গেছে, শোনা যাচ্ছে না? শারিয়ার কি তুমি শুনতে পাচ্ছ না? সেটা শুনতে পাচ্ছ তো? তাই তাপমাত্রা বৃদ্ধি করে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নাইট্রেশন করলে 2,4-ডাইনাইট্রোটলুইন পাওয়া যায়। ইয়ামিন শুনতে পাচ্ছ এখন? ওকে, হ্যাঁ ঠিক আছে, ওকে। এরপরে দেখো, উৎপন্ন যৌগে দুইটি নাইট্রমূলক থাকায় এর সক্রিয়তা আরও হ্রাস পায়। উৎপন্ন যৌগে দুইটি নাইট্রমূলক থাকায় এর সক্রিয়তা আরও হ্রাস পায়। উৎপন্ন যৌগে দুইটি নাইট্রমূলক থাকায় এর সক্রিয়তা আরও হ্রাস পায়। এবং বিক্রিয়ার বেগও হ্রাস পায়। তাই পরবর্তী নাইট্রেশনের জন্য তাই পরবর্তী নাইট্রেশনের জন্য 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় টিএনটি পাওয়া যায়। তাই পরবর্তী নাইট্রেশন এর জন্য 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় টিএনটি পাওয়া যায়। অবশ্য 4 মার্কের আসলে এই কথাগুলো লিখে সব বিক্রিয়াগুলো দিলে একবারই হয়ে যায়। আগের বিক্রিয়াগুলো না লিখে একবারে এখানে বিক্রিয়া দিলে, বিক্রিয়া তো দুইবার লেখার প্রয়োজন নেই, বিক্রিয়া তো একবারই লিখতেছো। আগের স্টেটমেন্টটা খুব ছোট করে দিবা, তখন আগের স্টেটমেন্টে যদি 4 মার্ক আসে তার প্রথম স্টেটমেন্ট আমি যত বড় দিচ্ছি অত বড় দিবা না, শুধু বলবা টলুইনকে এত 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 তাপমাত্রা নাইট্রেশন করলে টিএনটি পাওয়া যায়, বিক্রিয়া লিখে তখন এই স্টেটমেন্টটা বড় করে দেবা। মানে একটু তোমাকে চালাকি করতে হবে, কারণ টাইমের উপরে ডিপেন্ড করে 4 মার্কের প্রশ্নে অত বড় স্টেটমেন্ট ওইখানে, তারপরে বিক্রিয়া আবার এখানে স্টেটমেন্ট, তখন ওই প্রস্তুতির স্টেটমেন্টটা ছোট করে দেবা। হয়েছে? ক্লিয়ার হয়েছ? আমাদের টলুইন কিন্তু এখানেই শেষ। মানে তোমরা নিচে এখানে লিখে রাখবা অ্যারোমেটিক হাইড্রোকার্বন এখানে শেষ। আমরা কিন্তু অ্যারোমেটিক যৌগ এরপর আগামী ক্লাসে শুরু করব। অ্যারোমেটিক হাইড্রোকার্বন যদি বলা হয়, অ্যারোমেটিক হাইড্রোকার্বন এখানে শেষ। বেনজিন, টলুইন, ক্লিয়ার? আমরা আগামী ক্লাসে শুরু করব ফেনল। এটা কিন্তু অ্যারোমেটিক হাইড্রোকার্বন না, এটা অ্যারোমেটিক যৌগ। আর ফেনলটা শেষ করে আমরা থার্ড চ্যাপ্টারে চলে যাব। সেকেন্ড পার্টেরই থার্ড চ্যাপ্টারটা চলে যাব। থার্ড চ্যাপ্টার হতে 1 মাস বা 1.5 মাস যা লাগে করে, বা যতটা পারি করে আমরা আবার জৈব যুগে ব্যাক করব। ওকে, তো নিচে লিখে রাখবা অ্যারোমেটিক হাইড্রোকার্বন এখানেই শেষ। এরপর আমরা আগামী ক্লাসে শুরু করব, কি শুরু করব বলো? ফেনল। তবে বারবার বলছি, একটু পড়ো, ভালো করে পড়ে রাখো, কারণ যদি পড়া থাকে তাহলে এগুলো মনে থাকবে, বারবার পড়লে এগুলো মনে থাকবে, নাহলে ভুলে যাবা। ওকে, কারো কোনো কোশ্চেন আছে?
লাস্ট লাইনটা আরেকবার বলবো, কি বলছিলাম যেন, পরবর্তীতে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নাইট্রেশন করে টিএনটি পাওয়া যায়, এভাবে লিখতে পারো। অথবা পরবর্তী নাইট্রেশনের জন্য 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় টিএনটি পাওয়া যায়। রাহাবার শারিয়ার, ওকে। কারো কোনো কোশ্চেন না থাকলে আজকের জন্য আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজের দিকে নিজে খেয়াল করো, নিজেকে নিজে সেফে রাখো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহকে স্মরণ করো বেশি বেশি।